আসসালামু আলাইকুম। সবাইকে টেক হাবিব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সুন্দর টিউটোরিয়াল, কিভাবে ঘরে বসেই খুব সহজে একটা মাল্টিপ্লাগ তৈরি করতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সুইচ বোর্ডের মধ্যে কিছু 2 পিন সকেট আছে। তো এই সুইচ বোর্ডের মাধ্যমেই কয়েকটা 2 পিন সকেট বা 3 পিন সকেট এক করে আপনারা একটা সহজেই মাল্টিপ্লাগ করতে পারবেন। তো দেখেন এখানে আমরা কি কি ব্যবহার করেছি। প্রথমে হচ্ছে একটা আমরা ফিউজ ব্যবহার করেছি, তারপরে হচ্ছে একটা ইন্ডিকেটর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিউজের পরে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটা আমরা ব্যবহার করেছি। এরপরে হচ্ছে একটা সুইচ ব্যবহার করেছি কন্ট্রোলিংয়ের জন্য, এই 2 পিন সকেট দুইটাকে কন্ট্রোল করবে। তো দেখেন আপনারা যখন এই কানেকশন দিবেন তখন ফিউজের কানেকশনটা প্রথমে উপরে কানেকশন করবেন, অর্থাৎ আপনারা যে জায়গা থেকে সাপ্লাইটা নিয়ে আসবেন সেই জায়গা থেকে এসে প্রথমে ফিউজের উপরে কানেকশন করতে হয় আর কি। ভালো করে শক্ত করে সুন্দর করে কানেকশন করবেন। তো আমরা জানি ফিউজের উপরে কানেকশন করলে ফিউজের ভিতরে যে তার আছে এটার মাধ্যমে কানেকশনটা নিচে চলে আসে। তো নিচ থেকে আমরা একটা তার বের করে ইন্ডিকেটরে নিয়ে যাব। ইন্ডিকেটর এই জন্য আমরা ব্যবহার করেছি যাতে আমরা বুঝতে পারি যে মাল্টিপ্লাগে কারেন্ট আছে কি না, এটা হচ্ছে সংকেত দিবে। তো ইন্ডিকেটরের নিচে আমরা লাইনটা কানেকশন করে দেব, মানে হচ্ছে এই ফেজটা আমাদের এখন নিচে আছে, প্রথমে ফিউজে আছে, এখন ইন্ডিকেটরে আছে। তো ইন্ডিকেটর থেকে লাইনটা বের হয়ে সরাসরি চলে যাবে হচ্ছে সুইচে, যার মাধ্যমে আমরা এই দুইটা 2 পিন সকেটকে কন্ট্রোল করব। ফেজ সবসময় সুইচের নিচে থাকে, মেইন ফেজের যে কানেকশন সেটা হচ্ছে সুইচের নিচে থাকবে, এবং আউটপুটটা উপরের, সুইচের উপরের প্রান্তে কিন্তু আউটপুটটা থাকবে। মানে সুইচ না দেওয়া পর্যন্ত কানেকশনটা সুইচের নিচে থাকবে, যেই আমরা সুইচটা অন করব কানেকশনটা উপরে চলে যাবে, এটা সবসময় মনে রাখবেন। এখন সুইচের নিচে যেহেতু কানেকশন আছে, সো আমরা সুইচ দিলে কানেকশনটা যেহেতু উপরে চলে যাবে, এই জন্য উপর থেকে আমরা একটা লাইন বের করে সেটা হচ্ছে আমরা এই দুইটা 2 পিন সকেটে নিয়ে যাব। আমরা যেহেতু হচ্ছে 2 পিন সকেট কন্ট্রোলিং করতে চাচ্ছি, এই জন্য সুইচের উপরের প্রান্ত থেকে আমরা কানেকশনটা নিব। আমরা জানি বাজার থেকে যে মাল্টিপ্লাগগুলো আনা হয় সেটা খুব একটা ভালো হয় না। তো এভাবে যদি নিজেরা সামান্য কষ্ট করে পরিশ্রম করে মাল্টিপ্লাগ তৈরি করতে পারেন সেটা খুবই দীর্ঘস্থায়ী হয়। তো আমরা দেখতে পাচ্ছেন সুইচের উপর থেকে কানেকশনটা আমরা 2 পিন সকেটের নিচে আমরা কানেকশন করে দিচ্ছি, অর্থাৎ আমরা যখন টেস্টার দিয়ে চেক করব তখন কানেকশনটা ফেজটা আমরা নিচে পাবো। তো আমাদের যেহেতু দুইটা 2 পিন সকেট আছে, সো দুইটা 2 পিন সকেটের দুইটা ফেজ আমরা নিচে নিচে কানেকশন করে নিব। এই জন্য আরেকটা তার দিয়ে আমরা কেবল দিয়ে সেটা হচ্ছে অন্য 2 পিন সকেটে আমরা লাইনটা নিয়ে নিচ্ছি।
তো আমরা সবসময় একটা বিষয় মনে রাখবেন, যেহেতু ইন্ডিকেটর হচ্ছে একটা লোড, সো এটাতে সবসময় নিউট্রাল কানেকশন করবেন। নিচে যেহেতু ফেজ আছে, উপরে নিউট্রাল কানেকশন হবে। এবং আমরা যেহেতু 2 পিন সকেট থেকে লোডের কানেকশন নিব বা যে কোনো কিছুর কানেকশন নিব, সো এইটাতে উপরে নিচে যেহেতু ফেজ আছে, উপরে নিউট্রাল কানেকশন করতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা নিউট্রাল তার কালো তার হিসাবে ব্যবহার করেছি, এবং ফেজ তার বুঝতে পারছেন লাল তার হিসেবে ব্যবহার করছি। অনেকে এটা বুঝতে পারেন না যে নিউট্রাল এবং ফেজ বুঝতে পারেন না, এই জন্য কালার কোড মেনটেন করা খুবই জরুরি। তো দেখেন আমাদের একটা 2 পিন সকেটে কিন্তু নিউট্রাল লাগানো শেষ হয়ে গেছে। এখন আমরা আরেকটা 2 পিন সকেট যেটা রয়েছে ওইটাতে আমরা তারটা নিয়ে কানেকশন করে দেব, এবং ওইখানে আবার ওই যে আপনারা সাপ্লাই যেখান থেকে নিয়ে আসবো আমরা, ওইটার মেইন যে নিউট্রাল ওইখানে কানেকশন করে দেব। তার মানে সাপ্লাইয়ের ফেজটা সে ফিউজে লাগলো, এবং মেইন সাপ্লাইয়ের ফেজটা ফিউজে লাগলো, এবং নিউট্রালটা এসে আমাদের 2 পিন সকেটে কানেকশন করা হলো। এবং সেখান থেকে আমাদের যে দুইটা 2 পিন সকেট এবং ইন্ডিকেটরে আমরা নিউট্রালের কানেকশনটা করলাম। সো দেখেন পুরো প্রসেসটা আবার প্রথমে ফেজটা আসলো, এইভাবে হচ্ছে আপনারা খুব সহজে একটা ভালো এবং শক্ত মানের মাল্টিপ্লাগ তৈরি করতে পারে। তো এতক্ষণ আমরা মাল্টিপ্লাগটা আমরা ওয়্যারিং করলাম, এখন হচ্ছে এটা আমরা স্ক্রু দিয়ে এটা টাইট করে দেব। অবশ্যই কাজের সময় উপযুক্ত টুলসের ব্যবহার করবেন, যেমন স্টার হলে স্টার, অর্থাৎ 4 ফোলা হলে 4 ফোলা, 2 ফোলা হলে 2 ফোলা। তখন আমরা কানেকশন দিলাম, দেখা গেল যে আমাদের লাইটটা জ্বলে উঠছে, তার মানে হচ্ছে আমাদের কানেকশন ঠিক আছে। ইন্ডিকেটর জ্বলে ওঠা মানে হচ্ছে আমাদের লাইনে কারেন্ট আসছে। এখন আমরা চেক করে দেখি, এই যে টেস্টারে কিন্তু কারেন্ট দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন 2 পিন সকেটের দুইটাতে কিন্তু টেস্টার জ্বলে উঠলো, তার মানে এই নিচে 2 জায়গায় ফেজ আছে। আর অনেক সময় হচ্ছে কানেকশনের প্রবলেমের জন্য এই নিউট্রালের কারেন্ট দেখায়, আমরা চেক করে দেখি না, কোনো জায়গায় নিউট্রালে কারেন্ট দেখাচ্ছে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।